নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে যিনি থাকেন শ্রী ভৃগু আসল, যাকে আপনারা 40 বছরও বেশি সময় ধরে চিনেছেন, জেনেছেন। ভৃগুদা যেখানেই থাকেন সেই জায়গাটাতে হাজার প্রদীপের আলো জ্বলে থাকে, কারণ তার সততা এই প্রদীপের আলো জ্বালায়। ভৃগুদা যেখানে থাকেন সেখানে জ্যোতিষের যে আলোচনা হয়, সেই আলোচনা থেকে আজকে অনেক জ্যোতিষের ওপরে আগ্রহী ছেলেমেয়েরা জ্যোতিষ শিখেছেন, কারণ ভৃগুদা মানেই হচ্ছে জ্যোতিষের একটি অধ্যায়। এবং তিনি তারাপীঠে উপস্থিত থাকেন প্রতি অমাবস্যা তিথিতে, যেখানে তিনি মায়ের উদ্দেশ্যে হোমযজ্ঞ করেন, পুজো পাঠ করে থাকেন। এবং তাছাড়াও কিন্তু সেখানে তার বিশেষ আয়োজন থাকে, যেখানে আপনাদের যাদের সমস্যা থাকে তাদের সমস্যাগুলোকে, মানে তাদের যে গ্রহদোষ থাকে, তাদের যে বিশেষ সমস্যার জায়গাগুলো, সেগুলোকে তিনি খণ্ডন করেন তার হোমযজ্ঞের মাধ্যমে। যেমন আমাদের সামনে রয়েছে রটন্তী অমাবস্যা তিথি আগামী 28শে জানুয়ারি, যেটা আপনারা জানেন যে ভীষণ ভালো একটি সময়, ভীষণ পূর্ণ সময়, পূর্ণ তিথি, যেটা আমরা জানি যে মা ছিন্নমস্তা এবং বগলামুখীর আবির্ভাব তিথি। অর্থাৎ এই বিশেষ সময়েও কিন্তু ভৃগুদা তারাপীঠে উপস্থিত থাকছেন। এবং আমাদের আজকের অনুষ্ঠানে এই তিথি নিয়ে আলোচনা রয়েছে যে এই তিথিতে ভৃগুদা কি কি কাজ করতে চলেছেন শুধুমাত্র আপনাদের জন্য। এবং সাথে আজকের অনুষ্ঠানে ভৃগুদাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্যকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ, এবং দীপাম্বিতাকে আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম। আর ভৃগুদার অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু প্রচুর ফোন কল পেয়ে থাকি, কারণ ভৃগুদার অনুষ্ঠানে একটা ফোন পাওয়ার জন্য আপনারা বছরের পর বছর অপেক্ষা করেন, এটা জানি। আচ্ছা, দেখি যিনি আছেন ফোনে তিনি কি বলছেন। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। কে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। নাম বলুন আপনার। জি বলছি। কি নাম? আশিস মুখার্জি। আচ্ছা, আশিস মুখার্জি। নিজের ব্যাপারে জানবেন? আমি মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নাম বলুন। শাশ্বতী মুখার্জি। শাশ্বতী মুখার্জি। ডেট অফ বার্থ? 19/1/1995। সময়? রাত্রি 9:11। আর জন্মস্থান? জন্মস্থান কামারপুকুর। কামারপুকুর। রাত্রি 9:11? হ্যাঁ, 19/1/95, রাত্রি 9:11, কামারপুকুর। আচ্ছা, এবার আপনি বলুন, এই যে ভৃগুদার অনুষ্ঠানে ফোন পাওয়ার জন্য আপনি কতদিন অপেক্ষা করেছেন? অনেকদিনই করছি, প্রায় চেষ্টা করি, পাইনি তো। প্রায় চেষ্টা করেছেন? 1995, 19/1। হ্যাঁ, বুঝতে পেরেছি। 19শে জানুয়ারি 1995, 9:11, কামারপুকুর, তাই তো? সাথে থাকুন। আর ভৃগুদার প্রোগ্রামের মানে ফোন পাওয়াটার কি স্পেশালিটি আছে আপনার কাছে? ফোন পাইনি তো, ফোন পাওয়া। ফোন পাইনি মানে? না না, আমি বলছি শুধুমাত্র এই প্রোগ্রামটাতে এত আগ্রহ কেন? হ্যালো। হ্যালো। বলছি এই প্রোগ্রামে ফোন পাওয়ার জন্য এত আগ্রহ কেন আপনাদের মধ্যে? আগ্রহ যাতে সঠিক, মোটামুটি সঠিক আর কি, সেই শুনেছি আমি। থার্সডে জন্ম, বৃহস্পতিবার জন্ম, বৃহস্পতিবার জন্ম, সারা নেই, বৃহস্পতিবার জন্ম। হ্যালো। হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জন্মবারটা কি বৃহস্পতিবার? মিউট করতে বল। হ্যাঁ, বৃহস্পতিবার। আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন। ওর সিংহ লগ্ন, সিংহ রাশি। লগ্ন সিংহ রাশি। হ্যাঁ, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, কি নক্ষত্র? মঘা নক্ষত্র, রাক্ষসগণ। মঘা নক্ষত্র, রাক্ষসগণ, বুঝতে পারছো? হ্যাঁ। প্রথম কথা হচ্ছে বর্তমানের মানসিক জায়গাটা প্রচন্ড ডিটিউয়েট করছে, তাই তো? স্থায়ী হচ্ছে না, আর বিয়ের ব্যাপারটা ডিস্টার্ব। লগ্নে মঙ্গল, শনি মঙ্গল যোগ, মানে মাঙ্গলিক দোষ রয়েছে, বুঝতে পারছো? সারা দেন। আপনি যা যা বলছেন
বুঝেছেন? সেগুলোর সাথে একটুখানি রেসপন্স করবেন, মানে হ্যাঁ না আপনি শুনতে পাচ্ছেন কিনা সেটাই তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিকই বলছেন। ওর মাঙ্গলিক দোষ আছে, মানসিক জায়গাটা পারিবারিক একটু ডিস্টার্ব যাবে, স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হবে মাঝে মধ্যে, বুঝতে পারছো তো? শারীরিক অসুস্থতা আছে আপনার সারা মেয়ে? দেন শেষ কিছু শোনা যাই হোক, দেখুন যখন ফোনে আপনারা আসবেন তখন কিন্তু যা যা ভিগুদা বলছেন সেটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সেটা আমরা বুঝতে পারবো। যদি হ্যাঁ না এর ইত্যাদি কিছু বলেন তাহলেই আমরা বুঝতে পারি, নয়তো আমরা এখান থেকে কিছুই বুঝতে পারছি না। আর বাকি অনেকেই এখানে ফোন পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তাই আপনাদের ফোনের সাথে আমরা কথা, মানে আপনারা ফোন করলে আমরা কথা বলতে পারবো না, বাকি বন্ধুদের সুযোগ করে দেবো। আচ্ছা বেগুদা, এই যে রটন্তী অমাবস্যা তিথি, আপনি তো মানে প্রতি অমাবস্যাতেই যাচ্ছেন তারাপীঠে, কিন্তু রটন্তী অমাবস্যাতে আপনি কি ধরনের কাজ করছেন? রটন্তী অমাবস্যায় খুব ক্ষতিকারক কাজগুলো হয় ঠিক করার জন্য, ক্ষতিকারক কাজগুলোকে ঠিক করার জন্য, ঠিক করা সলভ করার জন্য। অনেকে দেখবে শত্রুতা করে সব কিছু নষ্ট করে দেয়, বিয়ে আটকে দেয়, কাজ আটকে দেয়, এইসব ক্ষতিকারক কাজগুলোকে সলভ করার জন্য হয়। এবং শারীরিক অসুবিধে করে দেয়, নানা রকম অশুভ তন্ত্রক্রিয়ার দ্বারা তাদের ক্ষতি হয়, যার জন্য এইগুলোকে ছাড়াবার জন্য হয়, ছাড়াবার জন্য আসে আমাদের কাছে। ফোনে বলুন। নমস্কার। নমস্কার ম্যাম, নমস্কার দিগুদা। হ্যাঁ জয় মাতারা, জয় মাতারা, বলুন। জয় রাম, জয় রাম। স্যার আমি একটু নিজের ব্যাপারে একটু জানতে চাই স্যার। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি ম্যাম ফোন করেছি হাওড়া থেকে। হাওড়া থেকে, আপনার নাম বলুন। প্রীতম চ্যাটার্জি। প্রীতম চ্যাটার্জি, ডেট অফ বার্থ? 8/2/1989। 8/2 8/2/1989। সময় বলুন। 3:59 AM। 3:59 AM AM সকাল, মানে ভোর 4টে। হ্যাঁ 4টে থেকে 1 মিনিট কম। হ্যাঁ, জন্মস্থান? হাওড়া। আচ্ছা, হাওড়া। আপনার ফোন কিন্তু আমি আগে পেয়েছি, প্রীতম চ্যাটার্জি। অন্য অনুষ্ঠানে করেছেন আপনি, বলে দিন। বুধবার জন্ম ছিল, বুধবার। হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার কেরিয়ার জায়গাটা খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, একটু বলবেন? ওই তো ক্লিয়ার। আপনার কেরিয়ার জায়গাটা খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তোমার ধনু লগ্ন, কুম্ভ রাশি, হ্যাঁ স্যার। শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, এখন শনি 7.5 চলছে, বুঝতে পারছো? আচ্ছা স্যার। যার জন্য তোমার কেরিয়ার, তোমার ফিনান্সিয়াল, অর্থনৈতিক এইসব জায়গাগুলো খুব ডিস্টার্ব করবে। আচ্ছা। এবং মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়বে, সব কাজে একটা বাধা, হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, এরকম জিনিসগুলো দেখা দেবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একদমই আপনি ঠিক বলেছেন। মানে হওয়া কাজটা একদম হয়ে গেছে, সেরকম কাজ তোমার নাকের ডগায় এসে আটকে যাবে। তুমি যেটা করছো সেটা স্যাটিসফ্যাকশন আসছে না, মানে কাজ ছেড়ে দিয়ে বসে যাবে এমন অবস্থা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? কোনো ভালো লোককে দিয়ে দেখাও, একটু জায়গাটাকে ঠিক করো, তোমার কেরিয়ার জায়গাটা বেশি প্রবলেম দেখছি। যার জন্য তোমার অর্থনৈতিক ফিনান্সিয়াল জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, বা মানসিক দিক থেকেও ভেঙে পড়ছো, শারীরিক দিক থেকে মাঝে মধ্যে একটু প্রবলেম করবে, বুঝতে পারছো? এবং সাংসারিক এবং তোমার বন্ধু জায়গাটা ভালো না, বন্ধু বা ভাতৃস্থান জায়গাটা খুব উইক আছে, বুঝলে? বন্ধুস্থানীয় বা ভাতৃস্থানীয় জনের দ্বারা প্রচন্ড আঘাত পাবে, ওই জায়গাটা খুব দুর্বল আছে, ওটা দেখিয়ে নিয়ে ঠিক করে নাও, ঠিক আছে? আচ্ছা। আর স্যার এটা কতদিন আমার চলবে? এটা চলবে, এখনো সময় আছে, চলবে। তুমি ভালো লোককে দিয়ে দেখাও, দেখবে ঠিক হয়ে যাবে। জায়গাটা কি বাঁধা আছে তো, ওটা ঠিক করে দাও, খুলে দাও। আচ্ছা, খুলে দাও, ঠিক হয়ে যাবে। কোন লাইনে গেলে স্যার একটু ভালো হবে স্যার? এসে দেখি না তাহলে। আপনি কালকে চলে আসুন। আপনি কোথায় থাকেন বললেন? হাওড়াতে। হাওড়াতে শনিবার আপনি ভিগুদাকে হাওড়া চেম্বারে পেয়ে যাবেন, ওখানে এসে সরাসরি কথা বলুন। কারণ দেখুন, একটা স্ট্রিম চুজ করা সেটা কিন্তু এইখানে লাইভ অনুষ্ঠানে বলা যায়, সেটাতে অনেক সময় লাগবে, কিন্তু অত সময় তো একজনকে দেওয়া সম্ভব নয়। সেই কারণে আপনি আসুন, চেম্বারে এসে কথা বলুন, কনসালটেন্সি করুন। এই যে আমাদের রটন্তী অমাবস্যা তিথিতে ভিগুদা শত্রুতার, ফোন কেটে দিয়েছি, শত্রুতার জায়গা থেকে আপনার মানে অনেকেই আজকে শত্রুতার কারণে মানে বিভিন্ন সমস্যা তাদের জীবনে আসছে। তো হরোস্কোপে কোন গ্রহের কারণে শত্রুতার শিকার হন কেউ? হরোস্কোপে যেন ষষ্ঠ ভাব, ষষ্ঠপতি যদি দ্বাদশে থাকে,
ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু ভাব, দুর্ঘটনা এগুলো বিচার করি এবং নানা রকম ঝুট ঝামেলাও বিচার করি। ষষ্ঠ ভাব থেকে লসও বিচার করি। মানে অনেক সময় দেখা যায় যে কর্মের জায়গাটা মানে দশা অন্তদশা গোচর অনুযায়ী সেই সময় ষষ্ঠভাবে পড়ে গেছে, তখন দেখা যায় বা সেই দশা চলছে, সেই দশাতে তার কর্মচ্যুত হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়। এবং ষষ্ঠ ভাব যদি মানে ষষ্ঠ ভাবের সঙ্গে যদি কানেকশন থাকে দ্বিতীয় পতি এবং চতুর্থ পতি এবং দশম পতির সাথে, তাহলে বুঝতে হবে নিজের পিতৃতুল্য জায়গা, পিতার থেকে বা এরম জায়গা থেকে তোমার কোনো শত্রুতা আসতে পারে যেখানে তোমার ক্ষতি হতে পারে। ক্ষতিকারক জায়গাগুলোকে ঠিক করার জন্য আমাদের কাছে আসে বা ঠিক হয় বা ঠিক করি আমরা। ওই জায়গাটা দেখি নিয়ে বলো, অনেক সময় দেখা যায় কাজকর্ম যেন আটকে গেছে। দশম পতি ষষ্ঠের দ্বিতীয় পতির সঙ্গে কানেকশন, চতুর্থ পতির সঙ্গে কানেকশন, লগ্নপতির সঙ্গে কানেকশন দেখা যাচ্ছে। সেখানে কি হচ্ছে না, তোমার নিজের লোক তোমার মানে কর্মটাকে বন্ধ করে দিয়েছে বা কর্ম বন্ধন করে রেখে দিয়েছে, যার জন্য কাজকর্ম হচ্ছে না। বিবাহ এরকম দেখা যায়, বিয়ে বন্ধন করে রেখেছে। সপ্তম ভাবের সাথে যদি কানেকশন এসে যায়, অষ্টম ভাব বা যোগাযোগের জায়গা চতুর্থ ভাবের সাথে, এরকম ব্যাপার, বিয়েটি হচ্ছে না, এরকম বেড়ে দিচ্ছে, অর্থ জায়গাটা বেড়ে দিচ্ছে। ঘর বাড়ি করতে যাচ্ছে, সেখানেও প্রবলেম হচ্ছে। ঘর বাড়ি জমি জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। এরম যারা দুষ্ট লোক থাকে নিজেদের মধ্যে থেকে এগুলো করে। দেখো কি আছে। জয় মা তারা, জয় বাম তারা। হ্যালো হ্যালো, হ্যাঁ মা বলো, কোথায় করছো? হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে করছিলাম। আমার নাম সংঘমিত্রা বসু। তো আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বালিগঞ্জ থেকে সংঘমিত্রা বসু, আপনার ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম তপব্রত বসু। ওকে, ডেট অফ বার্থ? হ্যাঁ, 24শে মার্চ 1986। 24/3/86। সময় বলুন। বিকেল 4:41। 24/3। হ্যাঁ, 4:41। আর জন্মস্থান? কলকাতা। 4:41 বিকেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেল 4:41। আচ্ছা, আপনি বলুন এবার, ভিগুদার অনুষ্ঠান ফলো করছেন কতদিন ধরে? হ্যাঁ, আমি অনেকদিন ধরেই ওনার অনুষ্ঠান ফলো করি, অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো সেই জন্যই আমি একটা জিনিস জানতে চাই বাবার কাছে যে হ্যাঁ, প্রথম তুমি যেটা জানতে চাইছো জানতে চাই, আগে থেকে বলবেন না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সাথে থাকুন, বলে দিন। মন্ডে জন্ম ছিল সোমবার? হ্যাঁ, সোমবার জন্ম ছিল। তোমার ছেলের সিংহ লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, নরগণ। হ্যাঁ, ছেলের প্রথম কথা হচ্ছে ও একটু মাঝে মধ্যে মাথাটা গরম করে ফেলবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, চট করে রেগে যাবে। হ্যাঁ, রেগে যায়, চট করে রেগে যাবে। ওর এমনি ছক খারাপ না, কিন্তু একটা কালসর্প দোষ রয়েছে দেখা যাচ্ছে, বুঝলে? আচ্ছা, কালসর্প দোষ রয়েছে, কোনো জ্যোতিষীকে দিয়ে এটা কাটিয়ে নিও বা ঠিক করে নিও, জায়গাটা খুব ডিস্টার্ব রয়েছে। ওর ভাগ্যস্থানে রাহু রয়েছে এবং লগ্নপতি রবি অষ্টমে বসে রয়েছে, যার জন্য শারীরিক জায়গাটা মাঝে মধ্যে খুব প্রবলেম করবে। শারীরিক জায়গাটা খুব প্রবলেম করবে। কনিক গোছে কোনো রোগ ওকে ধরে আছে, যেই রোগটা ওকে ছাড়তে চাইছে না, বুঝতে পারছো? এটা খেয়াল, কোনো ডাক্তারের পরামর্শ নেবে, এটা ভালো না, কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওর শারীরিক হ্যাঁ, পেট, লিভার থেকে বেশি আসবে, লিভার জায়গাটা খুব খারাপ। অত ভালো আয়ু দেখো মা, দীর্ঘায়ু আছে, কিন্তু শারীরিক প্রবলেমও আছে, বুঝতে পারছো তো? শারীরিক প্রবলেম মানে ফাঁড়া, যেটা বলে ফাঁড়াগুলো আছে। অতএব কোনো ডাক্তারের পরামর্শ নাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে, এটা শিওর। এখানে পরিষ্কার ইন্ডিকেট করছে যে ভালো ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভালো ডাক্তার পরামর্শ নাও, দেখবে ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে মানে ডক্টরের কনসালটেশন তো আপনাকে নিতেই হবে, কিন্তু তার সাথে আপনি ভৃগুদার পরামর্শও নেবেন, সেটা আপনি করতে পারেন। তাহলে আপনাকে গড়িয়াহাটের চেম্বারে আপনি পৌঁছে যেতে পারেন। বালিগঞ্জ থেকে ফোন করেছেন, বৃহস্পতিবার করে আপনারা ভৃগুদাকে গড়িয়াহাটে ভাগ্যচক্র চেম্বারে পান। খাদিমের শোরুমের পাশে হিন্দুস্তান মার্ট নাম্বার 1, এই হচ্ছে অ্যাড্রেস, মানে হিন্দুস্তান মার্ট 1, খাদিমের শোরুমের পাশে গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার রয়েছে। এখানে আপনি এসে দেখাতে পারেন।
আর মঙ্গলবার করে আপনারা ভৃগুদাকে পান ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে 15 নম্বর রেলগেট নিভা ফার্নিচারে দোতলায় 5টা থেকে 9টা অবধি থাকেন। আর শনিবার করে ভৃগুদা থাকেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। বাকি দিনগুলোতে ভৃগুদা তার নিজস্ব বাড়ির যে চেম্বার রয়েছে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয় সেখানে থাকেন। আর সামনে রটন্তী অমাবস্যা তিথি রয়েছে, যেই তিথি আপনারা যারা যারা মনে করছেন যে তারাপীঠে এসে হোমযজ্ঞের মাধ্যমে পালন করবেন, অবশ্যই শ্রী ভৃগু আসলের যেই হোমযজ্ঞ হয় সেইখানে এসে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এবং ভৃগুদা কিন্তু যজ্ঞা অনুষ্ঠানে মানে অত্যন্ত নিষ্ঠা নিয়ে তার কাজগুলো করেন, যত্ন করে আপনাদের যে প্রবলেমের জায়গাগুলোকে তান্ত্রিকীয় মতে সমাধান করে দেন। তো যদি মনে হয় যে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন, খুব বেশি বুকিং আর নেবেন না, অনেক বুকিং হয়ে গেছে, তো আপনাদের মধ্যে থেকে যদি মনে হয় যে আমি এই রটন্তী অমাবস্যাতে কাজ করাবো তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন। কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, কোথেকে করছেন বলুন? আমার নাম কার্তিক দাস, আমি মালদা থেকে বলছিলাম। কার্তিক দাস, মালদা থেকে। নাম, ডেট অফ বার্থ বলুন। নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, নিজের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 16/11/2005। সময়? সময় 12টা সকাল AM। সকালে মানে সকালে তো PM হবে, সকাল মানে রাত্রি 12টা, দুপুর 12টা? হ্যাঁ, দুপুর 12টা। 12টা কত? পুরো 12টা? পুরো 12টা। আর জন্মস্থান? মালদা। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছেন। হ্যাঁ। প্রথম কথা, হ্যালো, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে একটা কথা শুনে লাগো, তোমার যেটা বলি, তোমার বাস্তু জায়গাটা প্রচন্ড প্রবলেম আছে, বুঝতে পারছো তো? তোমার বাস্তু জায়গাটা প্রবলেম, যে বাড়িতে থেকে তুমি যা কিছু করতে চাইছো সেই জিনিসগুলো হবে না, কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা। শুভ কিছু ঘটবে না। প্রথম কথা, তোমার কেরিয়ার জায়গাটা, তোমার মানসিক এবং তোমার পারিপার্শ্বিক শত্রুতা বেশি আছে, এটা খেয়াল করে দেখো। হ্যাঁ, ঠিক বলেন স্যার, শত্রুতা বেশি আছে। বুধবার জন্ম ছিল, বুধবার। হ্যাঁ, বুধবার। তোমার মকর লগ্ন, বৃষ রাশি। আচ্ছা। কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা। তোমার পারিপার্শ্বিক এবং তোমার নিজের লোক, নিজের জ্ঞাতি বা ব্লাড কানেকশন লোক কিন্তু তোমার সবকিছু নষ্ট করে দিচ্ছে, তুমি বুঝতে পারছো, হয়তো বলতে পারছো না, এমন হতে পারে। হ্যাঁ স্যার, বুঝতে তো পারছি সবই, কিন্তু তোমার সবকিছু না আটকে দিয়েছে, বেঁধে দিয়েছে, বুঝলে? ও আচ্ছা। এই যেটা আগে আলোচনা করছিলাম না, এই জিনিসই বন্ধন করে দিয়েছে একদম। মানে নিজের লোক, মানে পিতৃতুল্য লোক, মানে সব নষ্ট করছে। হ্যাঁ, প্রশ্ন ছিল আমার একটা। প্রশ্ন ছিল? হ্যাঁ, কি প্রশ্ন বলুন? আমার কি সরকারি চাকরি আছে যোগ? তোমার সরকারি চাকরি যোগ থাকলেও তোমার ভাগ্যস্থান খুব দুর্বল। ভাগ্যস্থানে কেতু রাহু বসে আছে, যার জন্য দেখবে সেই দরজার কাছে এসে হোঁচট খেয়ে যাবে। কিন্তু কিসে মানে আপনার লাইনে মানে সরকারি চাকরির চেষ্টা করলে ভালো হবে, একটু বলতে পারবেন স্যার? সরকারি চাকরির চেষ্টা করে ভালো, তোমার যোগাযোগের জায়গাটাকে ঠিক রাখতে হবে এবং কর্মের জায়গাটা তোমার পরিষ্কার রাখতে হবে এবং শুভ রাখতে হবে। তবে শুভ নক্ষত্র, শুভ গ্রহ অবস্থানিত হবে, সেখানে রাহু দৃষ্টি রয়েছে আবার, বুঝলে? কিন্তু বলছিলাম কিসে সরকারি চাকরি মানে কোনখানে, রেলওয়ে নাকি ব্যাংক, কিসেতে হবে সেটা? 1 2 1 2 3 4 5 আপনি চেষ্টা করছেন কিসের জন্য? শোনো, হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি রেলের দিকে চেষ্টা করেছো? রেলে বা মাস্টারি? হ্যাঁ, রেল বা টিচিং লাইন ছাড়া? টিচিং লাইন ছাড়া তোমার কোনো এই মানে রেলওয়েতে বা এই টাইপের কোনো দপ্তরে, বড় দপ্তরে, এরকম কোনো জায়গায় তুমি চাকরির চেষ্টা করেছো কখনো? না, করিনি। আবেদন তো করছি, মানে চালিয়ে যাচ্ছি, হয়ে গিয়ে হচ্ছে না। না হচ্ছে না মানে বসিনি এখনো, এক্সামের জন্য বসবো। এক্সামের জন্য বসো, বাধা থাকতে পারে। চাকরির এখন আকাল ঠিক আছে, কোনো ভালো লক্ষ্য দিয়ে দেখো। আগে তোমার বাড়ি ঠিক করো, বাড়ি ডিস্টার্ব, শত্রু তোমার শেষ করে দিচ্ছে, বুঝলে? তোমার ভালো হোক সেটা চাইছে না, এটা খেয়াল রাখবে। ভালো হোক সেটা চাইছে না, তুমি যাই কিছু করতে যাচ্ছে তার চোখ আছে সেখানে, যার জন্য তোমার হওয়া কাজগুলো নষ্ট হয়ে যায়। তুমি ভালো লোক, কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কিছু কাজ করো, সেই জায়গাগুলোকে কাটিয়ে দাও, বুঝলে?
আচ্ছা তোমার যে জায়গাগুলো ব্লক আছে না, ব্লকগুলো ছাড়িয়ে দিলে তুমি সব কিছু পাবে, এটা জেনে রাখবে। আমি তোমাকে মন জুগিয়ে বলছি না, তুমি চেষ্টা করো, নিশ্চয়ই হবে। কোনো ভালো লোক দিকে কাটাও, আগে দেখাও তাকে, দেরি করো না। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আপনি যদি মনে করেন যে ভৃগুদার সাথে কনসাল্ট করবেন, তাহলে দেখুন থ্রু হোয়াটসঅ্যাপ একটি আপনি কনসাল্ট করতে পারেন। মালদা থেকে ফোন করেছেন, মালদা একটু দূরে, কিন্তু হ্যাঁ, বুকিং নাম্বারে কথা বলেন। হ্যাঁ, বুকিং এর নাম্বারে ফোন করুন এবং দেখুন দুটি বুকিং নাম্বার রয়েছে, 9830317358 আর একটি 9903899266। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন, ফোন করুন। আর তাছাড়াও কিন্তু যারা যারা আসতে চাইছেন এই অমাবস্যা তিথিতে, আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আচ্ছা ভৃগুদা, এই যে আমাদের এখন তো সামনে পরীক্ষা রয়েছে, সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে যারা পরীক্ষার্থী তাদের মনোনিবেশের জন্য আপনি কি বলবেন, কি করতে হবে তাদের? মনোনিবেশে প্রথম কথা বলবো, অনেকে খাটে বসে পড়ে, খাটে বসে একদম পড়বে না। খাটে বসে পড়লে মনোসংযোগে ডিস্টার্ব হয়, পড়াশোনা খুব ডিস্টার্ব হয়, মন বসে না। খাটে বসে কখনোই পড়বে না, উত্তর দিকে মুখ করে বসে পড়বে, টেবিল চেয়ারে পড়বে বা মাটিতে বসে পড়বে। উত্তর দিকে মুখটা রাখবে, টেবিল চেয়ারে বসলে টেবিলে একটা ফুলদানি রাখবে, তাতে জল রাখবে, জল পরিষ্কার জল, একটা ভালো ফুল রেখে দেবে এবং গ্রিন কালারের কোনো মানে এই কি বলে না, সেই টেবিল ক্লথ গ্রিন কালারে রাখবে, তাতে দেখবে মনোনিবেশ বসবে। আর নাহলে ওই খাটে বসে অনেকে পড়ে, খাটে বসে পড়াটা ঠিক না, ওটা খারাপ, খারাপই হয়। আর মা সরস্বতীর ছবি একটা সামনে রেখে দেবে, তাকে স্মরণ করে বসে পড়ো, দেখবে ঠিক হবে। বেশ, সামনে তো সরস্বতী পুজোও রয়েছে। সামনে সরস্বতী পুজো আছে। বলুন, কে আছেন? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা, জয় বাম তারা। শান্তিজি, হ্যাপি নিউ ইয়ার, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার, নমস্কার। কোথায় করছে? হ্যাপি নিউ ইয়ার। আমি শিলিগুড়ি থেকে বলছি। ওরে বাবা, শিলিগুড়ি থেকে ফোন করেছেন, বলুন। শিলিগুড়ি থেকে অনেকেই আসে আমার কাছে। তাই? হ্যাঁ, তারাপীঠে গেছিল না শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে তারাপীঠ গেছিল অনেকে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে স্যার। প্রথম কথা হচ্ছে তোমার নিজের সম্বন্ধে জানবে। তোমার ফিনান্সিয়াল জায়গাটা এখন বর্তমানে খুব খারাপের দিকে যাচ্ছে, ওইটাই আগে জিজ্ঞেস করবে। ক্যারিয়ারটা এবং ফিনান্সিয়াল জায়গাটা একদম ঠিক। লাই বলে ভালো, ঠিক না। আচ্ছা, এই যে আপনার তো কিছুই বললেন না, মানে কিন্তু ভৃগুদা কি করে বুঝলেন যে আপনার এই দুটো প্রবলেম? উনি তো বুঝতে পারে, উনি তো একটা সাধক। ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে এখন বর্তমানে খুব প্রবলেম যাচ্ছে। তোমাকে যারা কথা দেবে, কথা মতো কাজ কিন্তু করে দেবে না, এটা খেয়াল রাখবে। নিজেরটা তোমার নিজেকেই করতে হবে। তোমার এমনও কাছের লোক আছে যে তোমার আশা দিয়ে দিয়ে একটা সময় খুব ভুগিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু করে দেয়নি, তোমারও মনটা ভেঙে গেছে। সব নষ্ট হয়ে গেছে, যার জন্য সে কিছু করে দেয়নি তোমার। অতএব যাকে তুমি চিন্তা করো না, তুমি কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নাও। তোমার ফিনান্সিয়াল জায়গাটা মেনলি খুব ডিস্টার্ব এবং মানসিক জায়গাটা খুব ভেঙে পড়েছে, এবং তুমি যে কাজটাই করতে যাচ্ছ, হাত দিতে যাচ্ছ, সেই কাজটা ফসকে বেরিয়ে যাচ্ছে, একদম সম্পন্ন হচ্ছে না। না, ডেট অফ বার্থ বলতে হবে না। যেটা মানে বলছি শোনো, শারীরিক এবং তোমার পাশের লোকই বেশি শত্রু, বুঝলে? তোমার পাশের লোক বেশি শত্রু, পাশের লোক শত্রুতা করে সবকিছু নষ্ট করে দিচ্ছে। অতএব এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে। একটা সময় তোমার বাড়ির ওপর দিয়ে প্রচন্ড বিপর্যয় চলে গেছিল, খেয়াল করে দেখো। একটা সময় তোমার বাড়ির ওপর দিয়ে প্রচন্ড বিপর্যয় চলে গেছিল। যাকগে, তুমি যদি পারো অদূর থেকে আসতে পারবে না, যদি আসতে পারো ভালো, নালে ওই অনলাইনে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কথা বলতে পারো, সব কিছু করতে পারো, বুঝলে? কথা বলবে, তোমার যদি কিছু করার থাকে আমি এখান থেকে করে দেবো, বা এলে খুবই ভালো হয়। একদম সাক্ষাতে আসবে, সাক্ষাতে বসবে, একদম বসে কাজ করে দেবো, ঠিক আছে? তারাপীঠে আপনি আসতে পারবেন? তোমার জায়গাটাকে বেঁধে দিয়েছে, তোমার অর্থের জায়গাটাকে বেঁধে দিয়েছে, যার জন্য তোমার কিছু হচ্ছে না। তোমাকে যতটা পার করছে, মা কালী পার করছে, তুমি কালী ভক্ত তো, কালী কালী করো। মা কালী তো তারা হয়তো কালী। যাকে ওনাকে স্মরণ রাখো, যদি পারো আমার সঙ্গে দেখা করো, বা ফোনে, হ্যাঁ ফোনে কনসাল্ট করো, বা ফোনে কথা বলো, তাহলেই হবে, ঠিক আছে? জয় মাতারা, জয় মাতারা, জয় মা তারা। ভালো থাকবেন।
এবং ভৃগুদা এই যে 2025 সাল সবাই বলছে যাদের মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে, বজরংবলী পুজো, এটা হচ্ছে বজরংবলী সাল ধরেই না। হ্যাঁ হ্যাঁ, অত বজরংবলী পুজো করতে হবে, মানে আমি বলছি, বজরংবলী, শুনতে হ্যাঁ পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ, বজরংবলী তো মানে ভৃগুদা শুনছে না, নিশ্চয়ই শুনছে। বজরংবলী সাল, বজরংবলী মানে তো আমরা জানি মঙ্গলবার আর হচ্ছে শনিবার পুজো, কিন্তু যেহেতু এখানে মঙ্গল খারাপ আছে তাহলে কি বড় বাবা তো বজরংবলীকে খুব মানে, অত মঙ্গলবার বজরং হনুমান চল্লিশা পাঠ করা খুব উচিত প্রত্যেকের এই সালটা, তাতে অনেকের ভালো যাবে। আচ্ছা, প্রত্যেক দিন না শুধু ওই দুদিন? প্রত্যেক দিন করলে আরো ভালো। বেশ, কে আছেন বলুন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি টিভি সাউন্ডটা মিউট করে শুনুন, তাহলে আমাদের কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাবেন। হ্যাঁ, টিভি সাউন্ড মিউট করে দেওয়া হয়েছে। জয় মা তারা, জয় বাম তারা। আমার নাম প্রীতম দাস। প্রীতম দাস, কোথা থেকে ফোন করেছেন? জয় মা তারা। হ্যাঁ, হাওড়ার রামরাজাতলা থেকে বলছি। আচ্ছা, একটু জয় মা তারার নাম তো করতে হবে আগে। জয় মা তারা, জয় মা তারা। রামরাজা থেকে তলা থেকে বলছে প্রীতম দাস। প্রীতম, ডেট অফ বার্থ বলুন। 24/6/2000। 2000, সময় সকাল 10:32। সকাল 10:32। আর জন্মস্থান? হাওড়া। বেশ, 24/6/2000, সকাল 10:32, হাওড়া। সাথে থাকুন, দেখছেন। স্যাটারডে জন্ম ছিল, স্যাটারডে শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কুম্ভ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তোমার এখন শনি 7.5 চলছে গো, বুঝলে? আচ্ছা। তুমি কিছু করছো? বসে থাকার তো কথা নাই, কিছু করার কথা দেখছি। না, করছি বলতে এখন এই বাবা ব্যবসা করেন, বাবার সাথেই আছি। কিসের ব্যবসা? বাবার এমনি মাছের ব্যবসা আছে। রামতলা থাকো? রামতলা? রামরাজা তলা। রামরাজাতলা। ওই রামতলা বলি, রামরাজাতলা, দালাল পুকুর, রামতলা। যাকে বাবাকে হেল্প করছো তো? হ্যাঁ, বাবাকে হেল্প করি। এটা বিরাট, খুব খুশি হলাম শুনে। এটা সচরাচর দেখা যায় না, কম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে বাবাকে ছেলে হেল্প করছে মানে বিরাট ব্যাপার। ভালো ছেলে। ভালো মানে ভালো না, মানে আমি প্রচন্ড খুশি হয়েছি। আমি প্রচন্ড খুশি হয়েছি, আর কে খুশি হয়েছে জানি না, বুঝলে? আচ্ছা। তুই বাবাকে হেল্প করছো শুনে আমার প্রচন্ড খুশি। আমি আশীর্বাদ করছি তুমি অনেক বড় হবে। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আমি তোমার আশীর্বাদ করছি, তুমি আচ্ছা, অনেক এবার বড় কি হবে। জানতে ফোন চেষ্টা করেছো? করে তো, কেরিয়ার নিয়ে প্রবলেম, কেরিয়ার জায়গাটা চিন্তা করছে, আদার্স কিছু করবে কিনা, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে চাকরি বাকরি পাবো কিনা? হয়তো আদার্স কিছু করবে কিনা, বাবার পড়াশোনা কি ব্যবসাটা করা দেখছো। হয়েছে? পড়াশোনার জায়গাটা খারাপ ছিল না, কিন্তু পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা এইচএস এর পরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে ডিপ্লোমা। হ্যাঁ, টেকনিক্যাল জায়গা দিদি, ইলেকট্রিক্যাল, হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার জায়গাটা ভালো ডিপ্লোমা আছে করেছে। গো। কোন ইয়ারে পাস করেছে? আমার পাস আউট হয়েছে 2022। ও, চাকরি এখন খুঁজছো আর সাথে বাবাকে হেল্প করা হচ্ছে। হ্যাঁ, ও কর্মাধিপতি একাদশে বসে আছে, রবিযুক্ত থাকলে শুক্র, রবিযুক্ত আছে বলে একটু কমজোরি হলেও মোটামুটি বেরিয়ে যাবে, বুঝলে? পাওয়া যাবে, হ্যাঁ, 100% পাওয়া যাবে। তুমি চেষ্টা চেষ্টা চালিয়ে করো, যাও। ভালো জায়গায় তুমি কাজ পেয়ে যাবে, আমি তোমায় বলছি, বুঝলে? হ্যাঁ। বাবা আমার আশীর্বাদ তো আছে, আমি আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হবে, দেখবে। তুমি চেষ্টা করো, আমাকে জানাবে। কিছু রেমেডি পড়া তুমি আছে? 2025-এ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ 2025-এ লিখে নাও, 22 জুন থেকে তোমার ভালো ভালো কাজের যোগগুলো আসবে যদি চেষ্টা করো। হ্যাঁ, আমি তো গভর্নমেন্ট এক্সামের জন্য আমি তো চেষ্টা করেই যাচ্ছি, অনেকই ফর্ম ফিল আপ করা আছে, অনেকই। হ্যাঁ, ওই জুনে গিয়ে লাগবে। তুমি জুন মাসে 22 জুনের পরই তোমার লাগার খুব চান্স, 100-এর মধ্যে 200%, বুঝলে? 22 জুনের পর। লিখে রাখো, আচ্ছা লিখে রাখো, দরকার পড়লে হাওড়া ময়দানে বসে আমার সঙ্গে যোগাযোগ করবে, বুঝলে? আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে। জয় মাতারা, জয় মাতারা। ভালো থাকবে। এবং যারা হাওড়াতে, মানে হাওড়া চেম্বারে যারা আসতে চাইছেন, প্রতি শনিবার করে ভৃগুদাকে আপনারা হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে পাচ্ছেন। শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে নবদিশা চেম্বারে বসছেন প্রতি শনিবার করে। আপনারা কিন্তু ভৃগুদাকে এখানে পাচ্ছেন, অর্থাৎ আপনি হাওড়া থেকে যারা যারা ফোন করেছেন, আপনারা এই চেম্বারে এসে ভৃগুদাকে দেখাতে পারেন। একদম।
আচ্ছা, বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন। বুকিং নাম্বার তো জানেন যে আমাদের স্ক্রিনে রয়েছে বুকিং নাম্বার, সে 9830317358 অথবা 9903899266। আচ্ছা ভৃগুদা, এবার একটু রটন্তী অমাবস্যা নিয়ে কথা বলি। রটন্তিকালে অমাবস্যা, রটন্তিকালে অমাবস্যা খুব সাংঘাতিক অমাবস্যা, এটাও ভালো। গত মাসে যেটা বকুল অমাবস্যা ছিল ওটাও খুব ভালো, এটা মঙ্গলবার পড়েছে। এটা রটন্তী তাহলে তো মঙ্গলবার যুক্ত অমাবস্যা, বজরংবলী বারের দিনেই পড়েছে। বাহ, ভালো, খুব ভালো। বজরংবলী পুজো হবে ওখানে, সব করা যায়। হ্যাঁ, ওনার বজরংবলী কাজও করি, বজরংবলী করা যায়। আচ্ছা, মানে তারা আমার ওখানেও বজরংবলী করা যায়, রটন্তী মায়ের কালী পুজো করা যায়, সব করা যায়। কেন করা যায় না? অশুভ দোষগুলোকে কাটাবার জন্য। হ্যাঁ, মেন হচ্ছে অশুভ দোষগুলো কাটাও। অশুভ দোষ, হ্যাঁ, তোমার দোষগুলো, কালসর্প দোষ আছে, এটা অশুভ, মাঙ্গলিক দোষ আছে, এটা অশুভ, কেউ ক্ষতি করেছে, এটা অশুভ। এই দোষগুলো যদি কাটাতে পারো তাহলে গেনার সব দিক থেকে ভালো হবে। দোষগুলো না কাটালে, পুষে রাখলে ওই সব সময় বাড়বে, আচ্ছা, কোনো দিকেই ভালো হবে না, কোনো দিকেই ভালো হবে না। আমাদের দোষগুলোকে আগে কাটাতে হবে। 28 তারিখ, 28 ফেব্রুয়ারি, সরি 28 জানুয়ারি মঙ্গলবার হচ্ছে রটন্তী অমাবস্যা তিথিতে ভৃগুদাকে আপনারা পাচ্ছেন তারাপীঠের মহাশ্মশান ভূমিতে। মহাযজ্ঞের আয়োজন করছেন। যারা যারা সেখানে যোগদান করতে ইচ্ছুক সত্ত্বর যোগাযোগ করুন বুকিং নাম্বারে। বুকিং নাম্বারটা লিখে রাখুন। আর তারাপীঠের পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে লোকজনও তো ভৃগুদার সাথে কনসাল্ট করতে চান, তারা খুব একটা বেশি পান না। তারা কি করবেন, এই 28 জানুয়ারির আগে আগে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। তো 28 তারিখে যদি হয়, আপনি তো 27 তারিখে পৌঁছে যাবেন, এসে দেখিয়ে নেবেন। আগের দিন যাই, অত 27 তারিখ থেকে পাবে। আচ্ছা, কেউ ফোনে আছেন মনে হয়। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নাম বলুন আরেকবার। শুভম সরকার। শুভম সরকার, কোথা থেকে ফোন করেছেন? দুর্গাপুর। আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। মায়ের নামটা কি বলো? তন্দ্রা সরকার। সন্ধ্যা তন্দ্রা সরকার। ডেট অফ বার্থ বলুন। 18/9/1976। 18/9/1976। আচ্ছা, 18/9/76। সময় বলুন। 18/9/1976। রাত্রি 8:30। জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুর। দুর্গাপুর থেকে আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে এই অনুষ্ঠান ফলো করছেন? ওই আপনার 5 থেকে 6 মাস হয়ে গেল আপনার এই চ্যানেলে। এখন দেখছি। আচ্ছা, হ্যাঁ, 5 থেকে 6 মাস। হ্যাঁ, এখন আপনি অনুষ্ঠানটি পাচ্ছেন তো, লাইভ অনুষ্ঠান? লাইভ অনুষ্ঠান টিভিতে সরাসরি বা মোবাইলও দেখি। ওকে ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, সাথে থাকুন। সাথে থাকুন। মায়ের কি ব্যাপারে? শরীর মায়ের ব্যাপারটা শোনো। স্যাটারডে জন্ম ছিল, স্যাটারডে, হ্যাঁ, শনিবার জন্ম। মায়ের হচ্ছে মেষ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। হ্যাঁ। মায়ের প্রথম হচ্ছে একটা কথা বলি, মানে লাইফে জেনে রাখবে, মায়ের লাইফে মানসিক শারীরিক দুটো জায়গা নিয়ে প্রচন্ড প্রবলেম যাবে সব সময়। হ্যাঁ, ঠিক বললেন। মায়ের লাইফে বলছি, এখন হচ্ছে তা বলছি না, আমি বলছি মায়ের লাইফে। দেখো, মায়ের পার্সোনাল লাইফে কিন্তু কখনোই মা হ্যাপি হতে পারবে না। মানসিক দিক থেকে মেন্টালিটি বা মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব করছে। আমি কি বললাম, মায়ের এই জায়গাটা ওপরওয়ালা না, ওপরওয়ালা একটু মেরে দিয়েছে, বুঝলে? আচ্ছা, এই জায়গাটা ডিস্টার্ব করে দিয়েছে। ভাগ্য। মায়ের মানে বাবার, মেন হচ্ছে মা না, বাবার কাছের লোক মানে শত্রুতা করে সবকিছু নষ্ট করেছে। বাবার তুল্য আমি ঠিকই বলি আর ঠিকই কাজ করি। যে ডাক্তার রোগ ধরতে পারে সে ঠিক ওষুধ দিয়ে দেয়, ঠিক জানে। যে ডাক্তার রোগ ধরতে পারে না তার ওষুধে কাজ হয় না। নার্ভ সংগত মানসিক জায়গা থেকে আসছে। নার্ভ সংগত ডাক্তারের পরামর্শ নাও। যেগুলো শারীরিক ব্যাপার ডাক্তারের পরামর্শ না, ভালো হয়ে যাবে, বুঝলে? ভালো ডাক্তার পরামর্শ না। তোমার মা অতিশয় লক্ষ্মী মহিলা, বাড়িয়ে বলছি না, জ্ঞান দিয়ে বলছি না, অতিশয় লক্ষ্মী মহিলা। কিন্তু এই মহিলাকে নিজের লোক ঠিক ভালো মতো চিনতে পারলো না। আমি তোমার মন জুগিয়ে বলছি না, আমি বারবার বলছি,
এই মহিলা খুবই লক্ষ্মী মহিলা। এই 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 মহিলা পরের জন্য করে কিন্তু কি নিজে বেশি ঘা খায়। হ্যাঁ, পরের জন্য করে ঘা খায়, পরের ভালো করতে গেলে এই মহিলা ভুগেছে অনেক। হ্যাঁ, একে নিজের লোকই প্রচন্ড আঘাত করেছে। আচ্ছা, মানে নিজেদের লোক বলতে গেলে। হ্যাঁ, ও, ওনার একটু কাল সর্পদোষ আছে গো। ওনার লগ্নে এবং সপ্তমে কাল সর্পদোষের সৃষ্টি করেছে, যার জন্য শারীরিক মানসিক মেন্টালিটি এই জায়গাগুলো খুব ডিস্টার্ব করছে, বুঝলে। আর এটা বলছি, এটা কিসের দশা চলছে এখন? এখন দশা চলছে বলে দিচ্ছি, ধরে থাকো বলে দিচ্ছি। বিংশোত্তরী এখন দশা চলছে। এখন কেতুর দশা, রবির অন্তর্দশা। কতদিন অবধি চলবে কেতুর দশা? কেতুর দশাটা চলবে টোটাল দশাটা চলবে 2029 পর্যন্ত। আচ্ছা, এখন 3-2 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কেতুর দশা রবির অন্তর্দশা থাকছে, বুঝলে। আচ্ছা, যাকে তুমি একটু পরামর্শ নাও কোনো অভিজ্ঞ লোকের এবং ডাক্তারের পরামর্শ নাও, বুঝলে। এখান থেকে বেরিয়ে আসতে পারবে কি, মানে সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবে। বলুন তো, কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে, ডাক্তার দেখিয়েছো? অনভিজ্ঞ লোকের কাছে গেলে হবে না। ডাক্তার দেখানো হয়েছে? আর ডাক্তার পাশাপাশি দেখানো হচ্ছে। হ্যাঁ, তো ডক্টর কি বলছেন? ডক্টর তো বলছে আপনার একটু সাইকোলজির প্রবলেম বা একটু নার্ভের রিলেটেড প্রবলেম চলছে। ঠিকই বলছে, ঠিক ওই আছে। ডাক্তারকে দেখাও আগে। আপনি ডক্টরের ওষুধ খান, সাথে আপনি ভৃগুদার কনসালটেন্সি নিন, কারণ এক্ষেত্রেও কিছু আমাদের গ্রহগত দিক ঠিক হলে অনেক সময় মানে ডাক্তারের যে ওষুধ দিচ্ছেন তার ভালো রেজাল্ট হয়। তো সেই জন্য দুটোই সাইমultaneously আপনি করতে পারেন। এসে যোগাযোগ করুন, কেমন? জয় মাতা। ঠিক আছে, ভালো থাকবেন। এবং ভৃগুদা দেখুন, ওই যে বলে না যে ঈশ্বরের ইচ্ছা না হলে মানে পৃথিবীতে গাছের একটি পাতাও নড়ে না। তাই কোনো একটা ডক্টর দেখালো, সে ওষুধ দিয়েছে, হয়তো ওষুধকে ঠিক মতো সারছে না বা সেভাবে তারা সন্তুষ্ট হচ্ছে না বলেই আমাদের অনুষ্ঠানে ফোন করেছে, তাই না? এরকম শারীরিক অসুস্থতা, নার্ভের গন্ডগোল বা মানসিক ক্ষেত্রে আমাদের মানে জ্যোতিষশাস্ত্রের কিভাবে কাজ করা যায়? নার্ভের ক্ষেত্রে, এসব ক্ষেত্রে এগুলো তো ডাক্তারের কাজ, ঠিক কথা। কেউ যদি কোনো ক্ষতিকারক কিছু করে থাকে, সেখানে আমাদের কাজ ক্ষতিকারক করে সেই জায়গাটা ঠিক করো। হ্যাঁ, কিন্তু আমাদের শারীরিক যে মানে নার্ভের যে ডিস্টার্ব, সেগুলো তো ডাক্তার ছাড়া পথ নেই, সেগুলো জ্যোতিষীর কাছে গেলে কোনো কাজ হবে না। এবার দেখা যাচ্ছে ডাক্তারের ওষুধ হয়তো 2-3 মাস খেয়েছে, সেভাবে রেজাল্ট পাচ্ছে। বা ওই তো ডাক্তারই দেখবে, অনেক ডাক্তার আছে আমি দেখি যে মানে বলেছে কোনো তান্ত্রিককে দেখাও, টাকাও তো তোমার তো কিছুই পাচ্ছি না, কিন্তু তুমি দিন দিন শেষ হয়ে যাচ্ছে, কেন আমি তো কিছু পাচ্ছি না, সবই তো ভালো। এইরকম কেসগুলো ওনারাও দেখা অনেক সময় রেফার। দেখুন, আমাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হলে একটু সঠিক সময়ে এসে যোগাযোগ করবেন। যেমন আমাদের রটন্তী অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তিথি, ভীষণ ভালো একটি সময়। এই তিথিতে যদি মনে হয় আপনি কাজ করাবেন, তাহলে কিন্তু আগের থেকে যোগাযোগ করবেন। একবারে অন্তিম সময় এসে বললে ভৃগুদা তাদের কাজ নেন না, কারণ তিনি যে কাজগুলো নেন দায়িত্ব সহকারে পালন করে থাকেন। প্রত্যেকটি ক্লায়েন্ট তার কাছে কিন্তু সন্তানসম, যাদেরকে বিশেষ যত্ন নিয়ে কাজ করান। এবং আপনারা বুঝতে পারবেন ভৃগুদার কাছে কাজ করানোর পরে খুব অল্প দিনের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যান। মানে ধরুন আপনার বৈবাহিক সমস্যা, মানে সংসারের অশান্তি, সেই কারণে কাজ করালেন, এবং কাজ করাবার 1 সপ্তাহের মধ্যে থেকে আপনি বুঝতে পারবেন সেই অশান্তির জায়গাটা আপনার অনেকটা কমে এসছে। কারণ ভৃগুদা যে কাজগুলো করেন সেগুলো তিনি জেনে করেন না, মানে আপনাদের ভোলানোর জন্য করেন না। একটুখানি মানে হাত নাড়িয়ে দিল তার মানে কিন্তু তন্ত্রক্রিয়া নয়। তন্ত্রক্রিয়ার বিশেষ কিছু পদ্ধতি আছে, ন্যাস রয়েছে, আরো কিসব বলে না, ক্রম ন্যাস, এগুলো রয়েছে। তো সেইগুলো যদি ঠিকঠাক করা যায় তাহলেই কিন্তু সেখান থেকে আপনারা রেজাল্ট পাবেন। সঠিক গুরু থাকলে সঠিক জিনিস শিখতে পারবে, হ্যাঁ, নাহলে ওই কিছুই হবে না। একদম তাই। ভৃগুদার যে তন্ত্রক্রিয়ার প্রয়োগ, সেগুলো কিন্তু যথাযথ প্রয়োগ বলেই আপনারা সেখান থেকে কাজ পেয়ে থাকেন। এবং রটন্তী অমাবস্যা তিথিতে যারা কাজ করাতে চাইছেন, আপনারা অবশ্যই আগের থেকে যোগাযোগ করে নেবেন। তাই যারা চাকরির জন্য বসে রয়েছেন ভৃগুদা, আর যারা
সামনে পরীক্ষা রয়েছে, এই যে দুজন মানে এরা যাদের আমরা বেশি পেয়ে থাকি, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু দেখি নাও তোমার পরীক্ষায় তুমি কত উত্তীর্ণ হতে পারবে, কেন উত্তীর্ণ হলে তুমি কিরাম মার্কস পেতে পারো বা কিরাম মার্কসের কাছাকাছি যেতে পারবে, বা তোমার মন বসছে না কেন সেখানে দেখি নেওয়া ভালো। এবার চাকরির চেষ্টা করছো, তোমার চাকরিটা বাধা পাচ্ছে কেন, তোমার যোগ্যতা আছে, পরিশ্রম করছো, তা সত্ত্বেও তোমার হচ্ছে না কেন, সেটা দেখিয়ে নেওয়া উচিত। নাহলে কিন্তু ওইভাবে বসে থাকবে, তোমার দিন কেটে যাবে, রাত কেটে যাবে, বছর ঘুরতে থাকবে, বসেই থাকবে সারা জীবন। ওই জন্যে ভালো মানুষকে বা ভালো অভিজ্ঞ লোককে দিয়ে একবার দেখে নাও, দেখে জায়গাটাকে ঠিক করে নাও, ঠিক হয়ে যাবে। ঠিক, এবং সঠিক রত্ন বা সঠিক পদ্ধতিতে প্রতিকার করা, এটাও একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ অনেককে দেখা যায় অনেক স্টোন পড়েছেন, কবজ হাতে আছে, তবুও কিন্তু তারা যেই জায়গাটা মানে যে মনোনীত জায়গা সেখানে পৌঁছতে পারছেন না। সঠিক জিনিসটা যদি ঠিক মতো না পড়া যায় সেখানে কাজ হবে না, যাই পড়ো। হ্যাঁ, সঠিক জিনিসটা এতগুলো হাতে গলায় ঝুলিয়ে রাখলে কিছু হবে না। সব মানে পার্টিকুলার তোমার কোনটা লাগবে আগে দেখতে হবে, সেটাকে যদি তুমি পড়ো তবেই তোমার কাজ হবে। ফোন দিচ্ছি, ফোন একদম। আচ্ছা, ফোন যদি আমি আর বেশি সময় নেই, কতক্ষণ বাকি আছে? আর অল্প সময় আছে, তাই আমরা ফোন আর একটা ফোন যদি হয় পাঠানো যাবে, কেমন? তো যারা মনে করছেন যে কাজ করাবেন আপনারা যোগাযোগ করুন। আর আরেকবার বলবো, যারা পরীক্ষা মানে চাকরি প্রার্থী রয়েছেন, যেমন একজনের ফোন পেলাম যে সে বাবার বিজনেসে মানে সাময়িক একটু বাবাকে হেল্প করছে, কিন্তু তার মনে রয়েছে সে একটা বড় চাকরি করবে বা একটা ভালো চাকরির কেরিয়ার করবে। তো তাদের জন্য একটু টিপস দিয়ে দিন ভৃগুদা, আপনার টিপস তো ভীষণ ভালো রেজাল্ট দেয় চাকরির ক্ষেত্রে। হ্যাঁ, চাকরির জন্য। চাকরির ক্ষেত্রে ভাই, রটন্তী অমাবস্যাতে তারা কি কোনো কিছু ক্রিয়া করতে পারে বাড়িতে? হ্যাঁ, বাড়িতেও করতে পারো রটন্তী অমাবস্যা। তা মেন হচ্ছে তোমার কর্ম দায়িনী, কর্ম দেবে কে, কর্মের জায়গাটা তোমায় জানতে হবে, কে তোমার অধিষ্ঠাত্রী দেবতা, তাকে তুমি জপ করো বা পুজো করো। আচ্ছা, সেখানে তোমার নিশ্চয়ই তোমার ভালো হবে। এবং যখন চাকরির পরীক্ষা দিতে যাবে, যখন বেরোবে, মুখে জিভের তলায় একটা লবঙ্গ মুখে দিয়ে বেরিয়ে যাবে, বেশ। তারপরে ওটা ফেলে দেবে লাস্টে, একটা লবঙ্গ জিভের তলায় লেগে বেরিয়ে করণ ক্রিয়া পেলেন ভৃগুদার কাছ থেকে, একটা জিভের লবঙ্গ। হ্যাঁ, কে আছেন বলুন? নমস্কার, জোরে বলুন একটু। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? গড়িয়া থেকে ফোন করেছি। গড়িয়া থেকে। নাম বলুন, কার ব্যাপারে জানবেন? আমার নাম হচ্ছে সমর হালদার। আচ্ছা, সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ সমর হালদার, ডেট অফ বার্থ বলুন। 28/7/1997। সময়? সময় সকাল 10টা, ভোর 4টে। 28/7/1997। ভোর কটা? ভোর 4টে। আর জন্মস্থান? জন্মস্থান গড়িয়া। গড়িয়া। 28/7/97 ভোর 4টে, গড়িয়া। ঠিক আছে, আপনি সাথে থাকুন। আপনার কি কেরিয়ার নিয়ে প্রশ্ন? কেরিয়ার, বিয়ে সম্বন্ধে সব। বিয়ে? বিয়ের প্রবলেম। হ্যাঁ, মন্ডে জন্ম ছিল, মন্ডে সোমবার। হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট। সোমবার। তোমার মিথুন লগ্ন, মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমার ভরণী নক্ষত্র, নলগণ। ব্যবসা বাণিজ্য হবে কি? ব্যবসা বাণিজ্য তুমি যাই করছো, মেন কথা তোমার ছোট্ট কথায় বলে রাখি, টাইম কম, মানে যোগ্যতা পরিশ্রম অনুযায়ী ভিগুদা ফল পাচ্ছি না। একদম পারফেক্ট কথা। আর ছোট্ট কথা বলে দিচ্ছি, টাইম কম। তুমি আমার কাছে এলো এটাই বলবে যে ভিগুদা যোগ্যতা আছে, ভিগুদা আমি অলস নয়, শুয়ে বসে নাই, আমি পয়সার জন্য অনেক ছুটতে রাজি আছি, সব করছি, পরিশ্রমও করছি, সে তুলনায় ফল পাচ্ছি না। যেখানে কাজ করবে তোমাকে খাটাবে বেশি, পয়সা দেবে কম, বুঝলে? ব্যবসা তুমি করতে পারো। হ্যালো, ব্যবসার জায়গাটা তোমার বৃহস্পতি আছে, বৃহস্পতি হচ্ছে খাদ্যদ্রব্যর ব্যবসা, খাদ্যদ্রব্য, বেশ, খাওয়া দাওয়ার জিনিসের ব্যবসা করতে কেটে দিচ্ছি কারণ অনুষ্ঠানে আর সময় বেশি নেই, মানে সময় আর নেই। তাই যারা রটন্তী অমাবস্যা তিথিতে কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করুন। তারাপীঠে বসে মানে তারাপীঠের পুণ্যভূমিতে ভৃগুদার হাত ধরে কাজ করাবেন, সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। এবং যোগাযোগ করুন আগের থেকে। আর যারা চেম্বারে আসতে চাইছেন তারাও বুকিং নাম্বারে ফোন করে নিন। আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।